অদক্ষ টেকনিশিয়ান আর দক্ষ টেকনিশিয়ানের মধ্যে তফাৎ কি দেখুন। এই ডিসপ্লেটা লাগানো হয়েছে গত কয়েকদিন আগে। ডিসপ্লেটা লাগানোর পর থেকে ডিসপ্লেটার এই জায়গায় টাচ করলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়, আবার ছেড়ে দিলে ডিসপ্লেটা কিছুক্ষণ পরে চলে আসে। তো এখন আমি ডিসপ্লেটা খুলতেছি, খোলার পরে আপনাদেরকে দেখাবো এই ডিসপ্লেটা ফিটিং করা হয়েছে কিভাবে। দেখুন ডিসপ্লেটা কিভাবে ফিটিং করা হয়েছে। ডিসপ্লেতে তেমন কোনো ঘামে দেওয়া হয় নাই, চারপাশে দিয়ে শুধু হালকা আঠা মেরে ডিসপ্লেটাকে বসাই দেওয়া হয়েছে। ডিসপ্লেটার নিচে যে পেপারগুলো থাকে ওই পেপারগুলো পর্যন্ত উঠানো হয় না। এভাবে ডিসপ্লে লাগালে তো ডিসপ্লে কখনোই টেকসই হবে না। একটা নতুন ডিসপ্লে লাগানোর সময় ডিসপ্লের নিচে যে পেপারগুলো থাকে ওই পেপারগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে ডিসপ্লের রেবনটাকে খুব সুন্দরভাবে এখানে আলতো করে বসিয়ে দিতে হবে, যে গামটা থাকে ওই গামটার মাধ্যমে। এরপরে আপনি ডিসপ্লের চারপাশ দিয়ে সুন্দরভাবে আঠা মেরে ডিসপ্লেটাকে ফিটিং করে ফোনটাকে ফিটিং করে নেবেন। তারপরে দেখবেন যে আপনার ডিসপ্লেতে কোনো সমস্যাই হবে না। তো আপনারা দেখতে পাইতেছেন আমি যে ডিসপ্লেটা ফিটিং করতেছি ওই ডিসপ্লেটা অলরেডি ফিটিং করা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আগের ডিসপ্লেটা লাগানো অবস্থায় নিচে টাচ করলে হালকা করে ডিসপ্লেটার আলোটা বন্ধ হয়ে যেত। তো আমি এখানে ডিসপ্লেটা ফিটিং করার পরে নিচে খুব ভালোভাবে চাপ দিয়ে দেখলাম যে না, ডিসপ্লেটা আর আগের মতো বন্ধ হয়ে যেতেছে না বা ডিসপ্লেটার কোনো সমস্যা হইতেছে না। তো আমি যেভাবে লাগাইছি আপনারা যারা নতুন আছেন তারা এভাবে ডিসপ্লেগুলো ফিটিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না।